বন্ধুরা, এই সময় কাশ্মীর ঘাটিতে কিছু আলগাওবাদী নেতা ভারতের সেনাবাহিনীকে নিয়ে জবরদস্তভাবে বিষকে উগড়াতে শুরু করেছে। শুধু বিষকে উগড়াচ্ছে না, বরং ভারতের সেনাকে জম্মু কাশ্মীর থেকে সরানোর জন্য তারা দাবিও তুলেছে। অল হুরেন্ট কনফারেন্স পার্টির বক্তব্য এটাও আছে, ভারতীয় সেনাবাহিনীর সেনা তো ইসরায়েলের থেকেও অনেক খারাপ। ইসরায়েলের সেনাবাহিনী কম করে হলেও নিজেদের লোকগুলোকে তো আর মারে না, কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মি কোনো কাশ্মীরিকে ছাড়ছে না। এই সব কিছু বন্ধ হওয়া উচিত, না হলে সেনা আতঙ্কবাদীদের সাফাই করতে করতে কাশ্মীরিদের পুরো সাফাই করে দিবে। বন্ধুরা, এই মুহূর্তে তারা উল্টোপাল্টা বক্তব্য এই কারণে দিচ্ছে, কেননা গত পরশুদিন একজন কাশ্মীরি যুবককে ভারতের সেন্সিটিভ জানকারি পাকিস্তানের কাছে বিক্রি করার জন্য হাতে নাতে ধরে, আর এখনই তারই বিরোধ করে এই সমস্ত কিছু রঙ্গতামাশাকে খাড়া করছে। কেননা বন্ধুরা, এর আগে আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম যে কাশ্মীরি যুবককে যদি কাশ্মীরের সম্পর্কে ভারতের সেনা সম্পর্কে সাহায্য করে পাকিস্তানিদের, তাতে কোনো প্রবলেম নেই। কোনো পাকিস্তানি জিহাদিকে তাদের ঘরে লুকিয়ে রাখলে তাতেও তাদের কোনো প্রবলেম নেই। এমনকি কোনো পাকিস্তানি জিহাদির সাথে মিলে ভারতের সেনার উপর গুলি পর্যন্ত যদি চালায় না, সেটাতেও তাদের কোনো প্রবলেম নেই। এমনকি আমেরিকার সেনেট যদি লুকিয়ে লুকিয়ে পিওকেতে ভিজিট করে, তাতেও তাদের কোনো প্রবলেম নেই। কিন্তু এই সব কিছুতে প্রবলেম তখনই তাদের হয় যখন ভারতের সেনা এই সমস্ত কাশ্মীরিদের উপর তাবড়তোড় অ্যাকশনকে নেয়। তখন তারা এবার ভারতের সেনাবাহিনীকে দানাশাহী ফৌজ বলে দাবি করে। কিন্তু বন্ধুরা, দানাশাহীর সেনা কাকে বলে সেটাও তো আপনারা অবশ্যই বুঝে গেছেন। গত এক মাসে ভারতের সেনার কাছে এমন 23 জন লোক পেয়েছে যারা চুপিসারে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তান এজেন্সির কাছে ভারতের সেন্সিটিভ জানকারি তারা বিক্রি করছিল, তাও আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর এটা অবশ্যই আপনাদের জানা উচিত ভারতে যখন মোদী সরকার আসে তখন থেকে এই নিয়ম লাগু করা হয় যে বা যারা ভারতের সেনা সম্পর্কে জানকারি ওই পারে পাঠাবে তাদের উপর ইনকোয়ারি করা হবে, এর উপর চার্জশিটকে লাগানো হবে, যার জন্য বা এই জন্য কোনো নির্দিষ্ট ধর্মের উপর কোনো রেহেমকে করা যাবে না, কেননা এটা সম্পূর্ণ দেশের সুরক্ষার সাথে যে যুক্ত। ভারতের সেনা প্রমুখ উপেন্দ্র ত্রিবেদীজি বলেছে যে গাদ্দার লোকগুলো কখনো ক্ষমা করা হবে না। এদের খেলাফ যদি জাসুসি করার জন্য কোনো প্রমাণ হাতে লেগেছে তারা অবশ্যই মরবে। এদের উপর কোনো দয়া মায়া কোনো কিছুই দেখানো হবে না, কেননা এরা দয়ার উপর একদমই যোগ্য না। আর যারা এই মুহূর্তে কিছু পয়সার জন্য তারা তাদের ইমানকে বিক্রি করে দেয়, তারা এই পৃথিবীতে থাকুক বা না থাকুক তাতে কি যায় আসে। আজকের দিনে যদি আমরা এদের খেলাফ কোনো কারবাই না করি, তাহলে এরাই আমাদের সব থেকে বড় মাথা ব্যথার কারণ হবে। আজকের দিনে কাশ্মীরের প্রতিটি জেলায় হোক, পুঞ্চ, উরি, রাজৌরি হোক বা পুলওয়ামা, এই সমস্ত জায়গায় যতগুলো অ্যাটাক হচ্ছে না, সেটিতে সফল বানানোর জন্য আমাদের দেশের ভেতরের কিছু লোক সহায়তা করছে। আর এটা তো আপনারাও জানেন, বাইরের কোনো ব্যক্তি তখনই দেশের ঘরের ভেতরে হামলা করতে পারে যখন দেশের ঘরের লোক তাদের সাথে যুক্ত থাকে। তাই তো গাদ্দারকে নিয়ে কোনো এখানে ছাড় নেই। আমার হিসাবে তো এদেরকে ছাড় দেওয়া উচিত নয়। আমরা সাপকে পালন করছি, মানে এটা নয় যে সাপ কখনো আমাদের কামড়াবে না, কামড়ানো তাদের ধর্ম। তাই মাথায় রাখা অবশ্যই এটা আমাদের উচিত। বন্ধুরা, এবার আপনারা বলুন, সেনা প্রমুখ যা বলেছে সেটা কি সঠিক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।